ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে এখন চরম বিভ্রান্তি আর হতাশার ছাপ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক ঘোষণা তেল আভিভকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এমন দাবি করেছে আল জাজিরা, যেখানে ইসরায়েল আশা করেছিল ইরানের জ্বালানি অবকাঠামোতে আমেরিকার সহায়তায় বড় হামলা হবে, সেখানে ট্রাম্প এখন ইরানের সাথে আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানোর ইঙ্গিত দিচ্ছেন। অথচ ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এমন কোনো আলোচনা আদৌ হচ্ছে না। যুদ্ধের শুরু থেকেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেকে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের নেতা হিসেবে উপস্থাপন করে আসছেন। এই যুদ্ধকে ইসরায়েলের অস্তিত্ব রক্ষার যুদ্ধ হিসেবে আখ্যা দেন তিনি। এ যুদ্ধে অংশ নিতে ওয়াশিংটনকে রাজি করাতে পারায় গর্ববোধ করার কথা বলেন নেতানিয়াহু। সোমবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু দাবি করেন, ট্রাম্প বিশ্বাস করেন ইসরায়েলি এবং আমেরিকান সামরিক বাহিনীর অর্জিত সাফল্যগুলোকে কাজে লাগিয়েই একটি লাভজনক চুক্তিতে পৌঁছানো সম্ভব। তিনি জোর দিয়ে বলেন, ইরান এবং লেবাননে তাদের হামলা অব্যাহত থাকবে এবং তারা পদ্ধতিগতভাবে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করছেন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তবে আল জাজিরা বলছে সাধারণ ইসরায়েলিদের কাছে চিত্রটা ভিন্ন। যুদ্ধের শুরুতে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এই সংঘাতের চূড়ান্ত পরিণতি হবে ইরানি সরকারের পতন, কিন্তু ইসলামিক রিপাবলিক এখনো বহাল তবিয়তে টিকে আছে। এমনকি গত কয়েকদিনেও ইসরায়েলের প্রাণঘাতী হামলা চালিয়েছে তারা। এমন অবস্থায় আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষের গুঞ্জন অনেককেই বিচলিত করছে। আমেরিকায় ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত অ্যালেন পিনকাস আল জাজিরাকে বলেছেন, ট্রাম্প হয়তো বুঝতে পেরেছেন দ্রুত বিজয় আর শাসন ব্যবস্থা পরিবর্তনের বিষয়ে নেতানিয়াহু তাকে ভুল তথ্য দিয়েছিলেন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গের মতে এই আলোচনায় ইসরায়েলকে পাত্তাই দেয়া হয়নি। তিনি একে নেতানিয়াহুর জন্য একটি চরম পরাজয় হিসেবে দেখছেন এবং মনে করছেন ট্রাম্প কার্যত ইসরায়েলকে একঘরে করে দিচ্ছেন। অবশ্য বিশ্লেষক নিমরোড ফ্ল্যাকেনবার্গ মনে করেন, নেতানিয়াহু কখনোই হয়তো শাসন ব্যবস্থা পরিবর্তনের বিষয়টিকে সেভাবে গুরুত্ব দেননি। তার মূল লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে দেওয়া, যা তিনি সফলভাবে করতে পেরেছেন। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের এই অনিশ্চিত আচরণ এবং ইসরায়েলের ওপর যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়ার প্রবণতা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে ঠিক কোন পথে নিয়ে যাবে। আজিম রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।